বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা হচ্ছে ফ্রুটস হুইচ আর গুড ফর কনস্টিপেশন, অর্থাৎ যে সকল ফল মানুষের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে, আমরা সেই সকল ফল বা ফ্রুট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অত্যন্ত গুরুতর একটা সমস্যা। যে সকল ব্যক্তি সেই সমস্যায় ভুগছেন তারাই বুঝতে পারেন কনস্টিপেশন যে কতটা ভয়ানক একটা সমস্যা। এই সমস্যার কারণে কি হয়, মানুষের তো শরীর থেকে যে স্টুল বের হওয়ার কথা, আমরা ল্যাট্রিনের মাধ্যমে, টয়লেটের মাধ্যমে যে কি হয় স্টুল বের হয়, তো সেই স্টুলটা কি হয় না, ঠিক মতো বের হয় না। তো ব্যক্তি যার এই সমস্যাটা আছে, তো টয়লেটে যাওয়ার পরে অনেক সময় অপচয় হয় এবং অনেক কষ্ট পেতে হয় সেই ব্যাপারে। তো তথাপি কি হয় না, ল্যাট্রিন ঠিক মতো ক্লিয়ার হয় না। এই কনস্টিপেশন মানুষের বিভিন্ন কারণে হতে পারে। প্রথমত, মানুষের বিভিন্ন ধরনের খাদ্যবস্তু গ্রহণের কারণে হতে পারে, যেমন ফাস্ট ফুড, হট ফুড, স্পাইসি ফুড, অয়েলি ফুড, এই ধরনের খাদ্যবস্তু সেবনের কারণে হতে পারে। মেডিসিনের রিয়াকশনের কারণেও হতে পারে। মানুষের ব্যাড হ্যাবিটের কারণেও হতে পারে। যারা স্মোক করে বা অ্যালকোহল সেবন করে, তাদের এই ব্যাড হ্যাবিটের কারণেও কনস্টিপেশন সমস্যা হতে পারে। তো এছাড়া কিছু মানুষ আছে যাদের এই ধরনের কোনো ব্যাড হ্যাবিটও নাই, খাওয়া দাওয়া সব কিছুই অ্যাজ পার রুটিন, তথাপি কি হয়, কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অবগত করতে চাই সেই সমস্ত ফ্রুট নিয়ে, যে ধরনের ফ্রুট আমরা যদি মোটামুটি রেগুলার সেবন করে থাকি, তো আমাদের নিশ্চিতভাবে সেই কনস্টিপেশনের সমস্যাটা কি হবে, ধীরে ধীরে রিমুভ হবে। আমরা সেই সমস্যা থেকে কি হব, আমরা মুক্ত হব। তো এই ধরনের ফ্রুটের মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে আপেল। বন্ধুরা, আপেল অত্যন্ত স্বাদযুক্ত এবং ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, যে ফল সকলেই ভালোবাসে, যার পরিচিতি সমস্ত বিশ্বব্যাপী। আপেল সম্পর্কে বলা হয়, এন আপেল হ্যাজ দ্য পাওয়ার টু কিপ ইউ এ ফ্রম এ ডক্টর অর ফ্রম মেডিসিন। যে আপেলের সেই ক্ষমতা আছে যে একটা আপেল যদি কোনো ব্যক্তি প্রতিদিন সেবন করে, তাহলে সেই আপেল কি করবে, সেই ব্যক্তিকে ডাক্তার অথবা ওষুধ থেকে দূরে রাখবে। এত গুণ সম্পন্ন আপেল। তো আপেলের মধ্যে কি আছে, ফাইবার আছে। আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে। তারপরে আপেলের মধ্যে কি আছে, তো প্রচুর ভিটামিন আছে। এছাড়া আপেলের মধ্যে কি আছে, তো হাই লেভেলস অফ ওয়াটার। আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণ কি আছে, জল আছে। বন্ধুরা, আমাদের শরীরের জন্য কি প্রয়োজন, জলের প্রয়োজন। তো আমাদের শরীরে যে পরিমাণ জলের প্রয়োজন তার চেয়ে যদি কম হয়, মানুষের এই ধরনের সমস্যার সৃষ্টি হবে, কনস্টিপেশনের সমস্যা হবে, ডিহাইড্রেশনের সমস্যা হবে। তো আপেল যদি কোনো একজন ব্যক্তি রেগুলার সেবন করে, তার সে কি হবে না, কনস্টিপেশনের সমস্যা থাকবে না, সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে তো কিউফ্রুট। কিউফ্রুট বিদেশি ফ্রুট। তো আমাদের দেশের ফলন কম হয়, বর্তমানে হচ্ছে, কিন্তু মেইনলি কিউই ফ্রুট বিদেশি ফ্রুট। নিউজিল্যান্ডে এর বেশি ফলন হয়। তো এই কিউই ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ ফাইবার আছে। তারপরে তার মধ্যে একটা অ্যাক্টিনিডাইন একটা এনজাইম আছে, যে এনজাইম কি করে, মানুষে এই ফলটা যদি সেবন করে,
তো সেই ব্যক্তির কি হবে, ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা খাদ্য গ্রহণ করার পরে সেই খাদ্যটা কি হবে, ডাইজেস্ট হবে, যদি কিউফিড কোন একজন ব্যক্তি অন্তত ডেইলি বা একদিন পর পর কি করে, সেবন করে। তো এই কিউফিড যদি কোনো ব্যক্তি সেবন করে, তার কনস্টিপেশনের সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকবে। বন্ধুরা, কনস্টিপেশনের সমস্যা যখন হয় তখন কি হয়, স্টুলটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো কিউফিড বা আপেল এই ধরনের ফল খেলে কি হয়, তো এই ধরনের ফলের মধ্যে কি আছে, ফাইবার আছে, তো এনাফ ওয়াটার আছে। তো এই সমস্ত কিছু কি করে, মানুষের স্টুলকে কি করে, মানুষের স্টুলকে একদম সফট করে। তো স্টুল যদি সফট হয়ে যায়, নরম হয়ে যায়, তখন আর সেই ব্যক্তির কি হয় না, কনস্টিপেশনের সমস্যা থাকে না। তো নেক্সট হচ্ছে তো প্রুনস। এই প্রুনস যেটা আলু বোখারা, আমরা সকল এই ফল সম্পর্কে আমরা পরিচিত নয়। তো এই ফলটাও বিদেশি ফল, প্রুনস, যাকে বাংলায় আলু বোখারা বলা হয়। তো এই প্রুনস ফল যখন কাঁচা অবস্থায় থাকে, তো তার এই শেপটা হয় এই ধরনের, তারপরে শুকানোর পরেই এইভাবে হয়, যেভাবে আঙ্গুর থেকে কিশমিশ হয়। তো আলু বোখারা, কাঁচা আলু বোখারা থেকে এইভাবে শুকনো আলু বোখারা হয়। শুকনো হওয়ার পরে তার যে নিউট্রিয়েন্টস, যে পাওয়ার যেটা, সেটা বৃদ্ধি পায়, তার ঔষধি গুণটা বৃদ্ধি পায়। তো এই প্রুনসের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ ফাইবার আছে, তারপরে কি আছে, সরবিটাল একটা কম্পাউন্ড আছে, তারপরে ফেনোলিক আর একটা কম্পাউন্ড আছে, যে সকল কম্পাউন্ড কি করি, মানুষের যে সেই কনস্টিপেশনের যে সমস্যা, সেই সমস্যাটা দূর করে, মানুষের যে স্টুলকে কি করে, হাড় থেকে সফট করে। যারা রেগুলার প্রতিদিন 4-5টা করে প্রুনস বা আলু বোখারা সেবন করবে, তাদের কনস্টিপেশনের সমস্যা থাকবে না। বন্ধুরা, যে কনস্টিপেশনের কারণে যত ধরনের ফল আমরা খেতে পারি, যত ধরনের খাদ্য খেতে পারি, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফল বা খাদ্য হচ্ছে প্রুনস, আলু বোখারা। তো আলু বোখারা কনস্টিপেশনের কারণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, আপনারা কি করতে পারেন, তো আলু বোখারা বড় বড় ফলের দোকানে পাওয়া যায়, আর যদি পাওয়া না যায়, আপনারা অনলাইন থেকেও, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও আপনারা কিনে খেতে পারেন। অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল, বিশেষ করে কনস্টিপেশনের কারণে অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা ফল। নেক্সট হচ্ছে তো গ্রেপস, আঙ্গুর। তো আঙ্গুরের মধ্যে ব্ল্যাক, রেড, গ্রিন বিভিন্ন ধরনের আঙ্গুর বর্তমানে মার্কেটে পাওয়া যায়। তো এই গ্রেপস ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ ফাইবার আছে, তারপরে কি আছে, এই গ্রেপসের মধ্যে কি আছে, আপেলের মতো কি আছে, এনাফ ওয়াটার আছে। তো এই ওয়াটার থাকার কারণে কি করে, যারা রেগুলার আপেল সেবন করে, তাদের কি হয়, সেই কনস্টিপেশনের সমস্যাটা দূর হয়। বন্ধুরা, ফাইবার যুক্ত এবং যে ওয়াটার যুক্ত যদি ফল বা খাদ্য কোনো ব্যক্তি যদি সেবন করে থাকে, তার কনস্টিপেশনের এই সমস্যা থাকবে না। অর্থাৎ কনস্টিপেশন মানে কি, যে স্টুলটা শক্ত হয়ে যাওয়া, হার্ড হয়ে যাওয়া। আর যদি ফাইবার যুক্ত ফল কোনো ব্যক্তি নিয়ম মাফিক সেবন করে, এবং সেই ফলের মধ্যে যদি কি থাকে, লট অফ ওয়াটার যদি থাকে, যথেষ্ট পরিমাণ যদি জলের পরিমাণ থাকে, তো সেই ধরনের ফল বা খাদ্য কি করে, মানুষের স্টুলকে হাড় থেকে কি করে, শক্ত নরম করে। তখন কি হয়, আমাদের বডি থেকে সেই স্টুল তো ইজিলি আউট হয়ে যায়। নেক্সট হচ্ছে তো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি হোক, অথবা ব্লুবেরি হোক, অথবা স্ট্রবেরি হোক, এই ধরনের ফল কি করে, মানুষের কনস্টিপেশনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই ধরনের ফলের মধ্যে কি আছে, যথেষ্ট ফাইবার আছে, ওয়াটার আছে। যদি কোনো একজন ব্যক্তি ডেইলি 3-4টা করে কি করতে পারে, ব্ল্যাকবেরি বা ব্লুবেরি যদি সেবন করতে পারে, তাহলে কি হবে, তার কনস্টিপেশনের আর কোনো সমস্যা থাকবে না। বন্ধুরা, আপনাদের যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, আপনারা তো মার্কেট থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে ফল পাচ্ছেন না, আপনারা কি করতে পারেন, এই ধরনের ফল আপনারা অন্তত 2-3 সপ্তাহ আপনারা কি করতে পারেন,
টেস্টিং করতে পারেন। এর মধ্যে যে কোনো একটা ফল বা দুইটা ফল, যদি মনে করেন একদিনে দুইটা ফল খেয়ে আপনি টেস্টিং করবেন তাও পারবেন। আপেল যদি খান তো আপেলের সঙ্গে আপনি কি করতে পারেন, আঙ্গুর খাওয়া যেতে পারে। তো খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন 2-3 সপ্তাহ 4 সপ্তাহ যদি সেবন করেন তখনই বুঝতে পারবেন যে এই ধরনের ফল খেয়ে কনস্টিপেশনের সমস্যা কতটা দূর হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ধরনের যাদের সমস্যা আছে আপনারা এই ধরনের ফল খেয়ে আপনারা টেস্টিং করবেন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।